আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, কাছের দূরের, দেশ কিংবা বিদেশের যারাই আমাদেরকে দেখছেন, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ইসলামের পথে হোক পথ চলা। সম্মানিত দর্শক, আজকে আমরা আলোচনা করব, আমরা বিভিন্ন সময় আমরা রোড অ্যাক্সিডেন্টের শিকার হই কিংবা নানাবিধ বিপদ আপদের অনেক সময় রাস্তাঘাটে শিকার হই। আমাদের সন্তানরাও যেন রাস্তাঘাটে নিরাপদ থাকে, এই ব্যাপারে কোরআনে কারীম কি নির্দেশনা দিয়েছে এবং হাদিসের মধ্যে এই ব্যাপারে কি বর্ণনা পাওয়া যায়, এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় নবীজির হাদিস তিরমিজি শরীফের 3446 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বাহনে চড়তেন তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেন। এরপরে আল্লাহর রাসূল যানবাহনে ওঠার পরে 3 বার আলহামদুলিল্লাহ এই হাদিসের মধ্যে বলা হয়েছে নবীজি পড়তেন। এবং তিরমিজির এই হাদিসের মধ্যে আরও বলা হয়েছে নবীজি 3 বার আল্লাহু আকবার পড়তেন। অতঃপর কোরআনে কারীমের সূরা যুখরুফের 13 এবং 14 নম্বর আয়াতে কারিমাতে যে দোয়া বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়া পড়তেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। অর্থ হলো, মহান পবিত্র তিনি, যিনি আমাদের জন্য এ বাহনকে অধীন এবং নিয়ন্ত্রিত করেছেন, নচেত আমরা একে বশীভূত করতে পারতাম না, এবং নিশ্চয়ই আমাদেরকে আমাদের রবের কাছেই প্রত্যাবর্তন করতে হবে। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নৌযানে উঠলে, এটা তো সাধারণ যে সমস্ত পরিবহন যেগুলো জল পথে চলে, আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব। সাধারণত স্থল পথে যে পরিবহনগুলি চলে সেখানে যে দোয়াটা পড়তে হয় সেটা এতক্ষণ আমরা আলোচনা শুনলাম। এখন আমরা শুনবো যখন নৌযানে উঠব, পানি পথে যখন আমরা চলাচল করব, জলযানে, তখন যে দোয়াটি পড়তে হবে। কোরআন কারীমের সূরা হুদের 41 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। অর্থাৎ আল্লাহর নামে চলা এবং থামা। আমাদের রব পরম ক্ষমাশীল, আমাদের রবের কাছেই আমাদেরকে বেশি বেশি ক্ষমা চাইতে হবে, এই শিক্ষা দেওয়া হয়েছে কোরআন কারীমের এই আয়াতে কারিমাতে। এবং আবু দাউদের 2596 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে, যখন আমরা যানবাহন থেকে নামার পরে এই দোয়া শিক্ষা দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহিল্লাযী সাল্লামানি ওয়া কাওয়ানি ওয়া বাল্লাগানি। অর্থ হলো, সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাকে নিরাপদ রাখলেন এবং শক্তি দিলেন, এবং গন্তব্যে যিনি আমাকে পৌঁছে দিলেন। এই দোয়াগুলি যদি আমরা চলার পথে ইনশাআল্লাহ আমরা যদি নিয়মিত পড়ি, আমাদের প্রতিদিনই ঘর থেকে বের হতে হয়, অফিস কিংবা আমাদের বিভিন্ন কাজে আমাদেরকে রোডে চলতে হয়, তো চলার পথে আমাদের সন্তানদেরকে অনেক সময় স্কুলে বিভিন্ন জায়গায় আমাদেরকে প্রয়োজনে আমাদের সন্তানদেরকে যেতে হয়, তো আমরা আমাদের পরিবারকে এবং সকলেই যেন নিরাপদ থাকতে পারি, এজন্য ইসলাম আমাদেরকে এই সুন্দর দোয়াগুলি শিক্ষা দিয়েছে। কোরআন কারীমের এই বর্ণিত দোয়াগুলি যদি আমরা ইনশাআল্লাহ নিয়মিত পাঠ করি চলার পথে, আশা রাখা যায় আল্লাহ তাআলা আমাদেরকে সকল বিপদ আপদ থেকে ইনশাআল্লাহ হেফাজত করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে এই কথাগুলি জেনে বুঝে আল্লাহ তাআলা আমল করার সৌভাগ্য নসিব করে দেন। আমরা যেন সকলেই আমাদের চলার পথে আমলগুলি করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে চলার পথে নিরাপত্তার চাদরে আবৃত রাখেন। আজকে এই পর্যন্তই আমাদের আলোচনা ছিল। আবার অন্য কোনো দিন ইনশাআল্লাহ অন্য একটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।